Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. Past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে যে অতীতে কোনো জিনিস কারো অধিকারে ছিল বুঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, অতীতে কোনো জিনিস কারো অধিকারে ছিল বুঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমার একটি গাভী ছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ এটা অতীতে আমার একটা গাভী ছিল, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার মানে হচ্ছে মাই, তবে মাইয়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ছিল মানে হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরে লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি গাভী মানে হচ্ছে এ খাও, মানে আমার একটি গাভী ছিল, তো আমার একটি গাভী ছিল মানে হচ্ছে আই হ্যাড এ কাউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটি খেলার মাঠ ছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, আমাদেরকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট হচ্ছে আমাদের মানে হচ্ছে উই। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ছিল মানে হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি খেলার মাঠ মানে হচ্ছে এ প্লেগ্রাউন্ড। আমাদের একটি খেলার মাঠ ছিল মানে হচ্ছে উই হ্যাড এ প্লেগ্রাউন্ড। দ্য নেক্সট ওয়ান ইজ আমার বাবার একটি গাড়ি ছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। তাছাড়া আমার বাবার একটি গাড়ি ছিল মানে হচ্ছে যা অতীতে আমার বাবার একটা জিনিস ছিল, সেই জন্য এই জিনিসটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে আমার বাবার মানে হচ্ছে মাই ফাদার। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ছিল মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি গাড়ি মানে হচ্ছে এ কার। আমার বাবার একটি গাড়ি ছিল মানে হচ্ছে মাই ফাদার হ্যাড এ কার। দ্য লাস্ট ওয়ান ইজ আমার একটি গার্লফ্রেন্ড ছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট আমার মানে হচ্ছে মাই, তবে মায়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ছিল মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি গার্লফ্রেন্ড মানে হচ্ছে এ গার্লফ্রেন্ড, আমার একটি গার্লফ্রেন্ড ছিল মানে হচ্ছে আই হ্যাড এ গার্লফ্রেন্ড। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.